নবীজির গোলামের কোনো চিন্তা না। ক্ষমতা দিয়েছেন আল্লাহ দেওয়া ক্ষমতায় নবীও সব জায়গায় উপস্থিত হতে পারে। আল্লাহ দেওয়া ক্ষমতায় ফেরেশতা যেমন, এটা একটু যুক্তি দেই। আচ্ছা, আপনারা যারা এখানে আছেন সবার কাছে দুজন ফেরেশতা? দুজন তো নাকি? আচ্ছা, যারা এই সুন্দরবন জঙ্গলে তাদের কাছে, মক্কাতে এখন যারা তাদের কাছে, মদিনাতে যারা, তামাম দুনিয়ার মানুষ 750 কোটি মানুষের কাছে ফেরেশতা দুজন। কার দেওয়া ক্ষমতা? ফেরেশতার ক্ষমতা মানে যা আল্লাহ দিয়েছেন। আর যদি বলি এই 750 কোটি মানুষের কাছে আমার নবী জানের থেকে আরো নিকটে থাকতে পারে, তো তার মানে বুঝে নিতে হবে মুমিন হতে। তাহলে ইমানদার হবে যারা নবীকে নিকটে মানবে তারা, ইমানদার হবে যারা ফেরেশতাকে নিকটে মানবে তারা, ইমানদার হবে যারা আল্লাহকে নিকটে মানবে তারা। জোরে বলুন। ও আমার জওয়ান যুবক, খুব ভালো করে ব্রেনের ভিতরে নিয়ে নিতে হবে, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের নবীকে এত পাওয়ার দিয়েছেন, তিনি সব জায়গায় থাকতে পারেন। শরিয়াতের বাজারে নবী পাকের জন্ম হলো মক্কা নগরে, আর শরিয়াতের বাজারে ইন্তেকাল হলো মদিনাতে। কিন্তু নবী মদিনায় নাই, নবী আছেন প্রত্যেক আশিকের জানের থেকে আরো নিকটে। এই জন্য বলি দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, মোহদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে। হায় হায়, মোহদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে। এখন কে পাবে নবীকে? যে নবীর আশিক। তাছাড়া শরিয়াত বলবে শুয়েছেন যখন ওখানে, শরিয়াতটাই ওখানে, মদিনায় নবী কাঁদছেন। কিন্তু আল্লাহর কোরআন বলছে আমি মুমিনের জানের থেকে আরো নিকটে রেখেছি। এটা আমাদের ঈমান, এটা আমাদের ঈমান, এটাও আমাদের ঈমান। নবী মদিনাতে শুয়েছেন। জোরে বলুন। আমার নবী মদিনায় শুইলেন কেন? ফেরেশতা জিবরাইল এসেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি আরশে আজিমে যেতে চান আল্লাহ পাক আপনাকে আরশে আজিমে রাখবে। আপনি যদি সিদরাতে থাকতে চান আল্লাহ আপনাকে সিদরাতে রাখবে। আপনি যদি লামাকাতে থাকতে চান আল্লাহ আপনাকে লামাকাতে রাখবে। আপনি যদি আরশের খুঁটির কাছে থাকতে চান সেখানে আপনাকে রাখা হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার রূহ মুবারাকাকে কোথায় রাখা যাবে? আল্লাহর হাবিব বললেন, জিবরাইল, আমি আকাশে যেতে চাই না, সিদরাতে যেতে চাইনি, বাইতুল মুকাদ্দাস এমনি করে আপনার কিনা আরশ মুআল্লাতে যেতে চাইনি, কুরসিতে যেতে চাই না। জিবরাইল, আমি দুনিয়ায় এই মদিনা মুনাওয়ারায় থাকতে চাই। আমার পাগল উম্মতেরাও যখন আমার রওজার কাছে আসবে, আমি আমার ওই উম্মতের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইয়ে তাকে নিষ্পাপ বানাইয়া আপন দেশে পাঠাইয়া দেও। যদি বলেন হুজুর আপনার দলিল কই? আল্লাহর কোরআন সূরা নিসা আয়াত নাম্বার 64 তে আল্লাহ পাক বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূলু লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা জানান, আয় আমার হাবিবুল্লাহ, আয় আমার নবী গো, আমি কত সুন্দর করে আল্লাহ পাক জানালেন, কেউ যদি জানের প্রতি জুলুম করে তারা যেন আমার নবীর দরবারে চলে যায়। কারণ নবীর দরবার শরিয়াতে হাকিকতে ওটাই আমি আল্লাহর দরবার। আল্লাহর কোনো দরবার নাই, নবীর দরবারই আল্লাহর দরবার। নবীর দরবারে যাও, আল্লাহ বলেন যাউকা, চলে যাও। কি হবে যাওয়ার পর? ফাস্তাগফিরুল্লাহ, আমি আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা করো, ওয়াস্তাগফারা লাহুমুর রাসূলু, আর তোমাদের পক্ষ থেকে নবী আমার কাছে সুপারিশ করবে, লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। আমি আল্লাহর নবীর সুপারিশ করাতে, আমি আল্লাহ আমার হাবিবের সুপারিশ করাতে আমি তার তওবা কবুল করে নেব এবং রহমত বর্ষণ করতে থাকবো।
ক্ষমা করবেন কে? ওসিলা কার? নবী। নবীর ওসিলাবিহীন আল্লাহ ক্ষমা দিবেন না। সূরা নিসা আয়াত 64। আয় আমার যুবকেরা, আমরা এই জন্য প্রত্যেক দোয়াতে যেখানেই থাকি ওসিলা দিয়ে নবীর আল্লাহর দরবারে দোয়া চাই। কারণ কি? আমাদের পিতা আদম আলাইহিস সালাম, আদম আলাইহিস সালাম বাবাজি আমার জান্নাত থেকে যখন বার করে দেওয়া হলো, শরণদ্বীপে আর জিদ্দাতে পাঠানো হলো। আব্বা আম্মা এক জায়গায়, আব্বা আর এক জায়গায়, কেঁদে কেঁদে 350 বছর হয়ে গেছে। মসজিদের নামিরা আছে না, দেখেছেন? আব্বাজি আমার যাই হোক না কেন, যখন আপনি দেখবেন যাওয়ার পরে আরফাতের ময়দানে আপনাকে নিয়ে যাবে, ওইখানে আপনি দেখতে পাবেন আদম নবীর তওবা যেখানে কবুল হয়েছিল, একটা পাথরের নিশানা আছে না? আব্বা আমার আদম আলাইহিস সালাতু সালাম দোয়া চাচ্ছেন, একদিন নয়, 2 দিন নয়, কি দোয়া চাচ্ছেন? ও রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। একদিন নয়, 2 দিন নয়, 350 বছর কবুল হয় না। 350 বছর পর আল্লাহ পাক জিবরাইলকে পাঠালেন। জিবরাইল, জান আমার আদমকে একটু স্মরণ করাইয়া দেন। কি স্মরণ করাইয়া দেব? আল্লাহুম্মা গফিরলি বিওয়াসিলাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলিয়া ওয়া ফাতিমা ওয়া হাসানা ওয়া হুসাইনা। আল্লাহ আমাকে maaf করে দিন, আমি আদমকে ক্ষমা করে দিন। নবীর ওসিলাতে, আলীর ওসিলাতে, ফাতেমার ওসিলাতে, হাসানের ওসিলাতে, হুসাইনের ওসিলাতে আমাদের পিতা আদম পয়গম্বরের দোয়া আল্লাহ পাক কবুল করেছেন 350 বছর পর আমাদের নবীর ওসিলায় আর আহলে বায়াতের ওসিলায়। এটাই হলো হাদিস সহিহ। আর এখন এ কথা মৌলবীরা বলে না, কি বলে জানেন? সে বলে দোয়া চাওয়া রব্বানা যালামনা আনফুসানা, তোমারও কবুল হবে না, তোমার বাপের হয়নি, তোমার বাপের হয়নি। সন্তান সঠিক হবে তখন, বাপের অনুগামী হবে যখন, নাকি? আমার আব্বা আদম নবীর দোয়া কবুল হচ্ছে না রব্বানা যালামনা বলে, আদম নবীর তওবা কবুল হচ্ছে তখন যখন আমাদের নবীর ওসিলা নিলেন, আলীর ওসিলা নিলেন, ফাতেমার ওসিলা নিলেন, হাসান হোসেনের ওসিলা নিলেন, তখন আল্লাহ দোয়া কবুল করলেন। আল্লাহ নিজেই শিক্ষা দিয়েছেন জিবরাইল আমিনের মাধ্যমে, তাই আদম নবীর দোয়া কবুল হয়েছে। আমরা যারা নিজের গুনাহ মাফ করাতে চাবো, এখনো আমরা যখন যাব ওই ওসিলা দিয়ে দোয়া চাবো, আমাদের গুনাহ মাফ হয়ে যাবে। আমরা যখন নামাজ পড়ি তখন কিন্তু আমরা আহলে বায়াতের উপরে দরুদ সালাম পাঠাই। কখন পাঠাই দেখেন, যখন নামাজ পড়তেছি তখন আমরা বলি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। আয় আল্লাহ দরুদ বর্ষিত হোক মুহাম্মাদের উপরে, ওয়া আলা আলি মুহাম্মাদ, এবং নবী পাকের আহলে বায়াতের উপরে। আহলে বায়াতকে আলী, ফাতিমা, হাসান, হোসাইন, ইনারা মূল 5 জন হলো 5 পাঞ্জাতন, 4 জন হলো আহলে বায়াত। আর একটি বর্ণনা এসেছে নবী পাকের সমস্ত বিবিগণ, পরিবারগণ সবাই আহলে বায়াতের ভিতরে গণ্য, কিন্তু সঠিকভাবে 4 জনের নাম উল্লেখ করা। এটাই ইসলাম, এইটাই সঠিক ইসলাম। বাকি সব নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর, মন্ত্রী ধরলি নামাজ, পড়লি নামাজ সারা জীবন ভোর, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মসজিদেতে আজান দিলে সবার আগে যাও, মসজিদ থেকে বাইরে এসে সুদের টাকা খাও, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। আছে না, আছে না? নামাজ তুমি ধর্ম জানো, চুরি তোমার পেশা,
নামাজ তুমি ধর্ম জানো, চুরি তোমার পেশা, ওই নামাজ তোমার কবুল হবে কেমনে করলে আশা। নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মন তুই ধরলি নামাজ, পড়লি নামাজ সারা জীবন ভোর, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। পাইজামা পাঞ্জাবি টুপি সবই তোমার সাদা, পাইজামা পাঞ্জাবি টুপি সবই তোমার সাদা, মনের মধ্যে তিল পরিমাণ থাকলে তোমার কাদা। নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মন তুই ধরলি নামাজ, পড়লি নামাজ সারা জীবন ভোর, নামাজ হইল না রে তোর। এ নামাজের ভিতরে তোমায় মশাই কামড় দিলে, নামাজের ভিতরে তোমার মশাই কামড় দিলে, মশা তুমি আগে মারো রুকু সাজদা ফেলে। নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মন তুই ধরলি নামাজ, পড়লি নামাজ সারা জীবন ভোর, নামাজ হইল না রে তোর। আসুন এরকম লোক। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। মশা আগে মারে, নামাজের ভিতরে তোমায় মশায় কামড় দিলে, মশা তুমি আগে মারো রুকু সাজদা ফেলে। নামাজ হইল না রে তোর। মসজিদেতে আজান দিলে সবার আগে যাও, আর মসজিদ থেকে বাইরে এসে সুদের টাকা খাও। নামাজ হইল না রে তো। আল্লাহ নামাজ পড়তে বলেননি, ও আকিমুস সালাহ, নামাজ কায়েম করতে বলেছে। আরে শুধু ঠুকিয়ে চলে, ঠুকিয়ে। আব্বাজি আমার সোনা মানিকেরা, নামাজের হাকিকাত যদি জানতে হয়, মাওলায়ে কায়নাতকে একটুখানি দেখুন। আয় আলী কেমন করে নামাজ পড়তেছেন। জিহাদের মাঠে পায়ে তীর ঢুকে গেল, হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীমের তীরে হাত দিতে দিচ্ছেন, জোর জোর করে কান্না শুরু করেছেন। এমন সময় আমার নবী বলেন, কেউ তার তীরে হাত দেবে না, আমি নবী যখন বলবো তখন তার তীরটা টেনে বার করবে। কে জানে কি হবে, কোন হালাত হয়। একদা মাওলায়ে কায়নাত নামাজে গেছেন, নবী পাক দেখে বলছেন, এবার আলী তীরটা বার করো। সাজদাতে রয়েছেন আলী, তীর বার করছেন টেনে। মাওলা আলীর কোনো খবর নাই, তীর বার হয়ে গেল। ওরে আমার বাবার রক্ত বার হয়েছে, পাটি ভিজে গেছে। মাওলায়ে কায়নাতের কোনো খবর নাই। নামাজের হাকিকাত যদি দেখো, সাহাবীদের জীবনকে ফলো করো। তুমি তো শুধু ঠুকিই চলেছ। যে যার মতো ফতোয়া দিচ্ছে, যে যার মতো ফতোয়া দিচ্ছে। কেউ বলতে নামাজটা ঠিক করে পড়তে দেবে না, দেখছে। কেউ বলতে চায় নামাজ পড়ো, কেউ বলছে বুকে হাত বাঁধ, কেউ বলে না ওখানে না, নিচে নাভি নিচে বাঁধ। কেউ বলছে চার রকমের লোক আপনি মক্কা মদিনায় পাবেন, চার রকম। কেউ বাদে এই হবে, আর এক শ্রেণী আছে এইভাবে, আর এক শ্রেণী বাদে এইভাবে, আর এক শ্রেণী মোটে বাদেই না। আচ্ছা আপনি বলুন, এরা বলতেছে তোরা যখন ওপর আর নিচে নিয়ে ঠেলাঠেলি করতেছিস, তা আমরা বাঁধবো না, আমাদেরও দলিল আছে। নামাজটাও ঠিক করে পড়তে দেবে না, এই মৌলবীরাই বদমাইশ, আপনারা লয়। সাধারণ মানুষকে শেষ করেছে আমরা বক্তারাই। আর পেশাব করে পানি নিতে শিখিনি, 3 মাসে মুক্তি হয়েছে মোবাইল থেকে, হাদিস সহিহ আর জয়ীফ বুঝতে শিখেছে। কথা বুঝতে পেরেছে? আর দুঃখ লাগে তখন, এখনো সে সুন্নাতের পাবন্দি করে না। এখন আব্বাজানের জুতার সঙ্গে সম্মান করতে শিখিনি, সে আবার সহিহ আর জয়ীফ বুঝতে শিখেছে। নিজের পিতা, নিজের মাতা, যে জন্মদাতা, তাদের চপ্পলগুলোতে পা দেওয়া সন্তানের জন্য বিয়াদবি। আপনি কি জানেন, আদববিহীন জ্ঞানের কোনো মূল্য নেই?
আদব নেই তো কিছুই নেই। বাপজি আমার, এই আদব শিক্ষা দেওয়া হয় না এখন। এখন আগে আপনারা যখন পড়াশোনা করে যে মাস্টার আসলে কি করতো, উঠে দাঁড়িয়ে যেত সবাই, মাস্টারের জুতোয় কেউ পা দিত না। আর এখন মাস্টার আসলে তো উঠে তো দাঁড়াই না। আর মাস্টার যদি পড়া না পারলে যদি মারে, আপনি দেখেছেন, দেখবেন হয় কদিন আগেকার ঘটনা, আমার কাছে ছবিটাও আছে, ছাত্রকে মেরেছে পড়া হয়নি বলে, তা তার গার্জেনারা এসে এত মার মেরেছে, আব্বা এত মার মেরেছে, তার গায়ে একদম সব কাটা কাটা দাগ হয়ে রয়েছে। আশ্চর্য হয়ে যাচ্ছে আমি যে এরা কোন মা বাপ, এরা কোন মা বাপ, বুঝতে পেরেছেন? এরাও তো মা বাপ নাকি, যে এত মার মারতেছে শিক্ষককে এসে। এই দেখেন আমাকে ফটো তুলে রাখেছি, এটা দাগ দেখতে পাচ্ছেন, এই দেখেন, এই অপরাধকেই দেখেন, কেউ দেখতে হয় না হয়তো দাগ একটু একটু, আমি আল্লাহ একটু দেই দেখি কি মা দেশে, দেখেন সব দাগ কেটে রয়েছে বেটার। এই দেখেন কি মার মেরেছে তার গার্জেনেরা এসে। এখন এই যদি বেশি কিছু বলে রাই, শিক্ষককে ভয় দেখাচ্ছে, ফিরে বাড়ি যাবা না বলো। আর এখন আর পাশ ফেল নাই, সবাই ভয়ে কাল্লা পাশ। যদি পাশ না করে দেয়, এখন বাবা 9-এর ছেলে 9-এ, 10-এর ছাত্র রিডিংই পড়তে পারে না, বাংলা নিজের নামটাই সই করতে পারে না, মাধ্যমিকের ছাত্র ইংলিশ পড়তে পারে না। মানে ওর পাশ করিয়েছে ওই প্রাণের ভয়ে, না দিলে মেরে ফেলবে, মানে ক্ষমতাদার মুলুকদার। তাই বলে কি ভালো ছাত্র নেই? অবশ্যই আছে, কিন্তু বেশিরভাগ হালাত এখন নেই, সব টুকলি করে পাস। পরীক্ষার সময় দেখে দেখে লিখতেছে, বই সামনে, মাস্টার সাহেব পিস্তল বলো ভরা, কিছু বললে বলছে তুমি যাবা ওখান থেকে বাড়ি যাও, রাত্রে আহার, ফিরে আর কোনোদিন স্কুল আসতে পাবা না। এই রামযোগ না এখন, এই সময় তো নাকি। তাহলে আগেকার আমাদের দাদাদের আমলের 3 পাশের ছেলে আর এখনকার বিএ পাশের ছেলে, 3 পাশের কাছে দেওয়া যার উত্তর দেওয়ার ক্ষমতা নাই। বিএ পাস এরা একটা উত্তরই দিতে পারবে না। তখনকার 3 পাশের তাদের মধ্যে একটা ভক্তি ছিল, পড়ার একটা গুরুত্ব ছিল। এরকম ভালো ব্যাগ পাইনি, ছেঁড়া প্যান্ট পরে স্কুলে যেতে হতো। আর পেপারও জুটতো না, ভালো একটা পেপারও হাতে করে বই নিয়ে যেত। দড়ি লাগানো প্যান্ট আব্বা মাদের জুটিনি গো, জমিদারের বাড়িতে লাইন লাগিয়ে প্যান্ট নিতে যেতে হতো। আটা ভুট্টা জব মাগলো খেয়েছে, পরের বাড়িতে মাইনে খেটেছে। আর যে বাপ মাকে তুমি বলছো না ওরা ভুল করে গেছে, তোমার থেকে তারাই আগে জান্নাতে যাবে। তাদের ইমানের মূল্য তুমি দিতে পারবে না। তোমার তো এখন দেখে ইমান, আর তাদের না দেখে ইমান ছিল। আচ্ছা বলেন, এখনকার মানুষ ভালো না আগেকার মানুষ ভালো ছিল? এখনকার মানুষ ভালো নাই। এখনকার মৌলবীরা ভালো না আগেকার মৌলবীরা ভালো? এখনকার মৌলবী ভালো লাগে, একদম বাস্তব তাই, বেশিরভাগ খারাপ। আগে যদি একটা গাছে পিঁপে হইতো বা ডাব হতো, মুরগি যদি প্রথম ডিম পাড়তো, তাই যা মসজিদের ইমাম সাহেবকে দিয়ে খাবে, একটু দোয়া করবে। আর এখন কি বলে বলেন, মুরগির ডিম আমি খাবো, খেয়ে বাস ও দিতে হবে না, ও মৌলবী মসজিদে আছে তো খেয়ে, ও মৌলবী হইল না। আগে ডাক্তার দেখানোর টাকা ছিল না মানুষের, এত ডাক্তারও ছিল না, পেটে ভাতই জুটতো না, তো ডাক্তার কিভাবে দেখাবে? বড় বড় রোগ হতো তো মসজিদের ইমামের কাছে নিয়ে যেত, ইমাম সাহেব ফু দিয়ে দিতেন, আল্লাহ পাক সেই ইমামের ওসিলায় আল্লাহ রোগ ভালো করে দিতেন। আর এখন যদি মৌলবী সাহেবের কাছে নিয়ে যায়, ফু দেয়, তো রোগ আরো বেশি হয়ে যায়।
আবার আগেকার ইমামেরা কি পড়তে জানেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আর এখনকার ইমাম কি করছে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। আগে ওসব জানতো না, তারতিল সহকার, তাই বলে ছিল না, ভালো ছিলেন যারা অবশ্যই ছিলেন, কিন্তু বেশিরভাগ দেখা যেত তারা ভালো কোরআনুল মাজিদ তেলাওয়াত করতে পারতেন না, কিন্তু তাদের কলবে রাসূলের প্রেম ছিল হৃদয় নিংড়ানো। এই হৃদয় নিংড়ানো প্রেমের জ্বালায় আল্লাহ দেখেন জবানে কি উচ্চারণ করেছে, ও বলেছে তো আমার নাম, ওই ওসিলায় ভালো। যেমন খেয়াল করেন হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম, আমি অনেকটা দূরে এদিক চলে এসেছি ঘুমা দিতে দিতে, যেখানে ওই বিছানায় শুয়ে, মনে আছে না? আচ্ছা, জীবনের মালিক কে? আল্লাহ। নবী বললেন শুয়ে যাও, সকালে উঠবে। তাহলে বিছানায় শোয়া আর ওখান থেকে উঠে আমানত দেওয়া আর আমানত দিয়ে আবার মদিনায় ফেরা, এই পর্যন্ত জীবনের গ্যারান্টি আমার নবী নিয়েছেন নাকি? এটাই তো বুঝায় শুয়ে যাও আবার উঠবে। যখন হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম মদিনাতে এসেছিলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করেছিলেন, আয়ে আলী, হিজরতের রাতে বিছানায় ঘুম কেমন হলো? হযরত আলী বলেন, আবু বকর, আমি আলী জন্ম নেওয়ার পর থেকে ওই রূপ ঘুম ঘুমাতে পারিনি যে রূপ ঘুম হিজরতের রাতে আমি ঘুমিয়েছি। আয় আলী, আমি আবু বকর বুঝতে পারলাম না বিষয়টা আপনি কি বলতে চাচ্ছেন। আয় আবু বকর, আমার নবী পাক বলেছেন শুয়ে যাও, সকালবেলা উঠবে, অমুক অমুককে আমানত দেবে, তারপর মদিনায় আসবে। আমি জানি যতই শত্রু থাক না কেন আমার কেউ ক্ষতি করতে পারবে না, কারণ আমি আলী উঠব আবার আমানত দি মদিনা পর্যন্ত যাব, এটা আমার নবী আমার জীবনের গ্যারান্টি নিয়েছে। আমি আলী জানি নিঃশ্বাসের বিশ্বাস নাই, যে কোনো টাইম আমার মৃত্যু হতে পারে, নামাজ পড়ছি মৃত্যু হতে পারে, মায়ের কোলে আছি মৃত্যু হতে পারে, বিবির সঙ্গে কথা বলছি মৃত্যু হতে পারে, কিন্তু নবীর বিছানায় যখন শুয়েছি নবী বলেছেন শুয়ে যাও, উঠবে, আমানত দেবে, তারপর মদিনায় আসবে। আমি জানি এই শোয়া থেকে নিয়ে মদিনা পর্যন্ত মালাকাল মউত আমার কাছে আসবেন না। যদি মালাকাল মউত এসে যায় তাহলে আমার নবী অপমান হয়ে যাবে আর নবী বেইজ্জতি হবে, এটা আল্লাহ চান না। আমি আলী যদি মারা যাই আমানত বন্টন হবে না, এজন্য আমি আলী নিঘোর ঘুমে ঘুমিয়েছি, ওই রূপ ঘুম আমি জীবনে ঘুমাতে পাইনি। এর নাম কোন দলিল চেয়েছেন তারা? প্রেম। নবী সার্টিফিকেট দেন, আমি উঠবো, তার সার্টিফিকেট দেন। সার্টিফিকেট লাগবে না, মুখের কথাই সব। ও বাবা, তোমরা এখন দলিল নিতে শিখেছো। বোঝা গেল দলিল আছে যেখানে প্রেম নেই সেখানে, আর প্রেম আছে যেখানে দলিল থেকে না সেখানে। আমার জওয়ান যুবকেরা শুধু এতটুকুই নয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দিল জান দিয়ে প্রেম করার নাম হলো আপনার ইমানদার। আব্বা আমার নবী আমার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনলেন উমাইয়া বিন খালদ কালো বেলালকে আপনার কিনা ধরে ধরে মারে। আব্বাজি আমার রাস্তা দিয়ে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে যাচ্ছেন, এমন সময়তে বাবা রাতের বেলাতে নিশিরাত নবী আমার যাচ্ছেন। কে গো কাঁদো এত রাতে? ডাক দিয়ে বলতেছেন কি আপনি আমার কথা শুনতে হবে না, আমার কথা শুনতে আছি, বিপদে আমার কেউ সাহারা হয় না। আমার আপনার নবী বলছেন কি হয়েছে গো বলো না। আব্বাজি আমার সোনা মানিকেরা উনি কিছু দূর চলে গিয়ে আবার ফিরে এসেছেন। কি হয়েছে গো বলো না, কি হয়েছে? হাবশী দেশের মানুষ তুমি কালো, কি হয়েছে তোমার বলো। আয় নবী গো, আমি
উমাইয়া বিন খালফের ঘরের চাকর, আমার গায়ে বড় জ্বর। ওই অবস্থাতে আমার মনিব আমাকে ডেকে তুলে এই রাতের বেলাতে অনেকগুলো আপনার কিনা জব দিয়েছে, এই জবগুলো পিসাই করতে হবে সারা রাত ধরে। নবী গো আমি মাথা তুলতে পারি না, আমি মাথা তুলতে পারি না, কেমন করে আমি এই জবগুলো পিসাই করব, এই জন্য আমি কান্না করতেছি। আমার আব্বা তো দুনিয়ায় বেঁচে নাই, আমি বেলাল এই জন্য কান্না করতেছি। আমার আপনার নবী বলেন, বেলাল এক কাজ করো, তুমি তোমার কম্বলটা নিয়ে এসো, তোমার বালিশটা নিয়ে এসো, তুমি ঘুমিয়ে যাও, তাহলে আমার মনিব তো আমাকে মারবে। আমার দরুদি নবী বলেন, না 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 বেলাল তুমি এক কাজ করো, তুমি ঘুমিয়ে যাও, আর আমি নবী তোমার জন্য এই চাকিতে আটা সারা রাত ধরে পিসাই করব। এ জওয়ান যুবকেরা, আপনি বলেছেন ইসলামটা তলোয়ারের দ্বারাতে দুনিয়াতে প্রচারিত হয়েছে। না বাবা না, আমার আপনার নবী পাকের দয়া মায়া, আমার আপনার নবী পাকের প্রেম প্রীতি, আমার রাসূলের পাকের চলাফেরা, আমার নবী পাকের উলফাত দেখে তাবাহাত দেখে দুশমনেরাও কলেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। আব্বা আমার প্রথম রাত গেল, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা এখনো কলেমা পড়েননি। আমার আপনার নবী সারা রাত ধরে চাকি পিসাই করেছেন। আহা ওই নবী চাকি জাতা ঘোরাচ্ছেন রে বাবা, যিনি আল্লাহ যার উপরে দরুদ পড়তে আছেন, ওই নবী জাতা পিসাই করতেছেন। একবার কি ভেবে দেখেছেন, আপনি গ্রামের মেম্বার হলে, প্রধান হলে, মাতব্বার হলে আপনার ভিতরে আর দয়া মায়া থাকে না, আপনার ভিতরে অহংকার চলে আসে। আমার নবীর ভিতরে দয়া কত, আমার রাসূলের ভিতরে মায়া কত, আমার নবী পাকের প্রেম কত, উম্মতের প্রতি দয়া কত রে বাবা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় রাতে আবার গিয়ে দেখতেছেন কান্নার আওয়াজ ভেসে ভেসে আসতেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইখানে যাই আপনার কিনা আওয়াজ দিচ্ছেন, বেলাল না তোমাকে আর কান্না করতে হবে না, আমি তোমার বিপদের সাহারা হয়ে এসেছি। ওগো বেলাল তুমি তোমার কম্বলটা আনো, তুমি তোমার বালিশটি আনো, তুমি ঘুমিয়ে যাও, আর আমি ওই চাকিতে আটা পেশাই আপনার জব পেশাই করতেছি। অনেকগুলো আপনার জব দিয়েছি। এ সোনা মানিক রহমতে ভরা নবী, দয়াল নবী, উম্মতের কান্ডারি, উম্মতের দুঃখ নবী সইতে পারে না। ওরে আমার জওয়ান যুবকেরা, আমরা যখন দুনিয়ায় পাপ করি, আমাদের পাপের জন্য মদিনার জমিনে নবী আমাদের জন্য কান্না করেন, উম্মত রে তুই কেন পথ ভোলা হয়ে গেলি, তুই কেন বেনামাজি হয়ে গেলি, তুই কেন দাড়ি কাটলি, তুই কেন শরিয়াতের খেলাফ কাজ করলি। না রে উম্মত না, আয় ফিরে আয়, আয় ফিরে আয়। আমি নবীজি তোদের জন্য যে ব্যথা পাই, আজ আমার নবী মদিনার জমিনে শুয়ে শুয়ে আমাদের জন্য কান্না করতেছেন। ওরে জওয়ান যুবকেরা, বিবির থেকে তাকে বেশি ভালোবাসতে হবে, মা বাপের থেকে তাকে বেশি ভালোবাসতে হবে, নিজের জীবনের থেকে বেশি তাকে ভালোবাসতে হবে। যে ব্যক্তি সবার থেকে বেশি নবীকে প্রেম করেছে, ওই ব্যক্তি কবরে যাইতে দেরি হবে, আমার নবী কোলে লইতে দেরি করবেন না। কে তোমাকে শিক্ষা দিল এত সুন্দর কথা? আমার নবীর মিলাদের প্রতি তোমার এত কেন অনীহা? আমার নবীর দরুদের প্রতি এত কেন তোমার অনীহা? তোমার ভিতরে কি প্রেম নাই? তোমার ভিতরে কি উলফাত নাই? যে নবীর জন্য তুমি নামাজ পেয়েছো, যে নবীর জন্য তুমি কেবলা কাবাকে কেবলা রূপে পেয়েছো, যে নবীর ওসিলাতে তুমি রোজা পেয়েছো, যে নবীর ওসিলাতে তুমি জীবন পেয়েছো, যে নবীর ওসিলাতে সারা জাহান পেয়েছো, ওই নবীর প্রতি তোমার কেন এত হিংসা? হে বাবা, তোমার যদি এত হিংসায় চিন্তা করো, দুনিয়ার জমিনে আমার নবী যখন আগমন করেছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে আপনার মাথাখানা রেখে দুখানা হাত দিয়ে আল্লাহর কাছে বলছেন, আল্লাহুম্মা গফিরলি ইয়া হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মতকে maaf করে দিন, আল্লাহ আমার উম্মতকে ক্ষমা করে দিন। 63টা
বছর কখনো গাছতলায়, কখনো গুহায়, কখনো পাহাড়ে, কখনো জঙ্গলে আমার আপনার নবী আমাদের জন্য কান্না করেন। আজ মদিনার মাটিতে কান্না করতেছেন। যুবকরে যদি পারো ওই নবীকে সবথেকে বেশি ভালোবাসো। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা। খুব মোহাব্বতে আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আব্বাজি আমার সোনা মানিকেরা, পৃথিবীর সারা জমিনে এক আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতে আপনার কিনা প্রেম প্রীতি দেখে কলেমা পড়ে এরকম অনেকেই মুসলমান হয়েছেন। আব্বা আমার সোনা মানিকেরা, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয় দিন আমার নবী যাতা ঘোরাচ্ছেন, বাবা চাকি পিসাই করছেন। এমনি করে কয়েকদিন প্রতিদিন নবী আমার ওই যাতা পিসাই করেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর প্রেম প্রীতি দেখে মক্কা নগরে বলতে চায়, রে মক্কাবাসী তোরা বড় মিথ্যাবাদী, তোরা শুধু বলিস আমার নবী তলোয়ারের দ্বারা ইসলাম প্রচার করে। না না না, আমার নবীর ভিতরে যে এত দয়া, পৃথিবীর মানুষ ঘুমাইয়া যায় আর উম্মতের মায়ায় নবীর ঘুম হয় না। আমি বেলাল আজ থেকে সাক্ষী দিলাম, কলেমা পড়ে মুসলমান ধর্ম গ্রহণ করলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ঢলকে मुस्तफा की इश्क में साहिब जमाल हो गया, ढलके मुस्तफा की इश्क में साहिब जमाल हो गया। एक गुलाम काले रंग का हजरत बिलाल हो गया। जोरे बोल ढलके मुस्तफा की इश्क में साहिब जमाल हो गया। एक गुलाम काले रंग का हजरत बिलाल हो गया। अल्लाह अल्लाह ख्वाजा की गली जयपाल जाके बन गया वली। ठीक ना? अल्लाह अल्लाह ख्वाजा की गली जयपाल जाके बन गया अली। अल्लाह अल्लाह ख्वाजा की गली जयपाल जाके बन गया वली। ख्वाजा का जमाल पढ़ गया, चोर बा कमाल हो गया। ढल के मुस्तफा की इश्क में साहिब जमाल हो गया। एक गुलाम काले रंग का हजरत बिलाल हो गया। जोरे बोलूं हाय हाय। लंबा हम किंतु दो तीन टेकली पढ़बो। गौस ख्वाजा और मेरा रजा मुस्तफा की तरकहर गदा। गौस ख्वाजा और मेरा रजा मुस्तफा का तरकहर गदा। कोई ला जवाब हो गया, कोई बेमिसाल हो गया। ढल के मुस्तफा की इश्क में साहिबी जमाल हो गया। जोरे बोलो अल्लाह अल्लाह ये करामते और तिलावतों की बरकते। अल्लाह अल्लाह ये करामते
गौस पाक माँ के पेट में, गौस पाक माँ के पेट में हाफिज कुरान हो गया। ढल के मुस्तफा की इश्क में साहिबे जमाल हो गया। जोरे बोलूं खुश नसीब चुमने गया, बदनसीब घूमने गया। যাদের নসিব ভালো তারা চুমা দিতে যায় আর বদনসিব ঘুরতে যায়। खुश नसीब चूमने गया और बदनसीब घूमने गया। चूम के मैं फूल बन गया, घूम के बखार हो गया। ढल के मुस्तफा की इश्क में साहिब जमाल हो गया। एक गुलाम काले रंग का हजरत बिलाल हो गया। अल्लाहुम्मा मौलाना मुहम्मद व आले। अब्बा जी আমার সোনামানি কে আর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন বাবা আমার আশিক, নাম তার আব্দুল্লাহ ইবনে হুযায়ফা। ইসলাম ইতিহাসের ৬তম নবুয়াত এলানের পর ৬ বছর পরের ঘটনা। নবুয়াত এলান হয়েছে ৪০ বছরে, তাহলে আমাদের নবীর ৪৬ বছর। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমা পড়ে মুসলমান হয়ে গেছেন। এখন মুসলমান হয়ে যাবার পরই আব্বা আমার রোম দেশে আপনার নাজরান নাসারা যারা আব্বা আমার এই বাদশা তাদের আটক করে নিয়েছে। আটক করে নেওয়ার পরই আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে বলছেন, আয় আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, তুমি এক কাজ করো, কালেমা ছড়িয়ে দাও, তাহলে দিলে আমি তোমাকে রোম সাম্রাজ্যে তোমাকে অধিকারী বানাবো। আমার নিজের একটি মেয়ে আছে, ওই মেয়ের সাথে তোমার বিবাহ দেব, তোমাকে আমি আমার এই রোম দেশের বড় শাসনকর্তা বানাইয়া দেব। বলো তুমি রাজি কি নাও? আব্দুল্লাহ ইবনে হুযায়ফা ডাকতে বলতেছি, রোমের বাদশাহ আমি আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, পৃথিবীর জমিনে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, আমি জিন্দেগিতে জীবন দিতে পারি কিন্তু আমার ঈমানের কলেমা ছাড়তে পারবো না। লোক কত? রোম দেশের সাম্রাজ্যের মালিক আর রোমের বাদশার জামাই, মেয়ের সাথে বিয়ে করবে, ওয়াদা দিয়েছে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা ডাক দিয়ে বলছে, রোম সম্রাট, আমি চোখের পলক ফেলতে যতটুকু দেরি, এতটুকু সময় পর্যন্ত কলেমা আছে আপনার ধর্ম গ্রহণ করতে পারবো না। ঈমান কাকে বলে? প্রেম কারে বলে? যাদের প্রেম হয় হয়, হয় না তো হয় না বাবা। প্রেম কখনো দেখানো যায় না, প্রেমের বহির প্রকাশ হয়, প্রেমের বহির প্রকাশ হয়। আমি আপনাদেরকে একটু যুক্তি দেই। আচ্ছা, এই বোতলে কি আছে? পানি। আমি ঢাললে কি পড়বে? কি বেরোবে? কি মদ বেরোবে? এর মধ্যে যদি মদ রাখি তাহলে মুখ ঢাললে কি বার হবে? মদ। কেরোসিন রাখলে, সরষের তেল রাখলে, এক কথায় ভিতরে থাকবে যাহা, ডালা খুলে কাজ করলে প্রবাহিত হবে, ঠিক না বল? আমার ভিতরে আছে যাহা, মুখ খুললে প্রবাহিত হবে। বুঝতে পারেননি? বুঝতে পারেননি? কেউ দেখবেন মাথায় তো সেজে রয়েছে হুজুর, হুজুর সেজে রয়েছে, টুপি দাড়ি নামাজ টামাজ দিয়ে বাবারে বড় হুজুর, কিন্তু ভিতরে মিলাদ নাই, কিয়াম নাই, দোয়া নাই, সবরস্থানি নাই,
40 নাই, 4 দিনে নাই, মানুষ মরা পরে করা যাবে না, তার মানে ভিতরে আছে যাহা খুললে পাবে তাহা। ঠিক না ভুল? যার ভিতরে প্রেমে ভরা, মুখ খুললে প্রেম বার হবে রে বন্ধু। প্রেম পয়দা করো, দুশ্মনী নয়। আয় যুবক, প্রেম শিক্ষা দিয়েছেন আমার নবী, এই জন্য বলছেন সারা জীবন প্রেম বিলায় গেলেন তবু আঘাত সয়ে রে। আমরা তাহার উম্মত হয়ে কেন হলাম মন মরা, হিংসা দ্বীপ হিংসুকের মন যায় না জয় করা। প্রেম পরশে জয় করিলেন, প্রেমিক হয়ে এলেন যারা, যায় না জয় করা। হিংসা দিয়ে হিংসুকের মন ওগো যায় না জয় করা। প্রেম দিয়ে জয় করা যায়। আমার নবী জীবনভর প্রেম বন্টন করেছেন। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, আমরা প্রেম বন্টন করি। আমরা দলিল বন্টন করতে চাই না, আমরা প্রেম বন্টন করতে চাই। আল্লাহর ওলিরাও যারা এসেছেন হিন্দুস্তানের মাটিতে, খাজা গরিব নওয়াজ প্রেম বন্টন করে গিয়েছেন। আল্লাহর ওলিগণ প্রেম বন্টন করে গিয়েছেন। আমার বাবাজি সোনামানিকেরা, আমি আপনাদেরকে ভালো করে বোঝানোর চেষ্টা করতেছি। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা নকি যখন ক্ষমতার লোভ দেখিয়েছে রোম সম্রাট, তখন তিনি অস্বীকার করেছেন। আব্বা আমার এমন করে করলেন কি? সঙ্গে সঙ্গে প্রহরীদের বলে, রে প্রহরীরা, এক কাজ করো, পিতলের একটা ডেক তাদের তেল ঢালো, গরম করো, নিচে আগুন জ্বালাও, যখন টকবক করে ফুটবে ওই ফুটান্ত তেলে আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে ফেলা হবে। দেখি তার প্রেম কত। মরণের ভয় যখন আসবে তখন অটোমেটিক কলেমা ছড়িয়ে দেবে। আরে আমার যুবকেরা, পৃথিবীর সরজমিনে আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে আপনার শাস্তি দেওয়ার জন্য এমন করে আপনার পিতলের একটা ডেক, বাবা আমার বড় বড় একটা আপনার পাত্রেতে আপনার তার নিচে আগুন জ্বালিয়ে পাত্রকে আপনার রাখা হয়েছে। আমার সোনা মানিকেরা, এমন সময় তার একটা আবার একটা মুসলমান গোলাম ছিল বাবা, তাকে ধরে নিয়ে এসেছে। সেও কালেমা পড়নেওয়ালা। ধরে আনার পরেতে তার চোখের সামনে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের সম্মুখে ওই কোণাতে আপনার নিক্ষেপ করে দেওয়া হয়েছে। অল্পক্ষণের মধ্যে তার দেহের চামড়াগুলো পড়ে আপনার কিনা সব হাড়গুলো দেখা যায়। আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে বলছে, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, দেখো দেখো মরণের যন্ত্রণা দেখো। ছটফট করে এক্ষুনি মৃত্যুবরণ করলো। ওই মুসলমানটি শহীদ হয়ে গেল। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু কি আপনার কিনা দেখাই, আই আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, এখনো কি তুমি আমাদের নাসরানি ধর্ম গ্রহণ করতে পারবে না? আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বলে, 31 সেকেন্ডের জন্য আমার নবীর দেওয়া কলেমা থেকে দূরে সরতে পারবো না। জোরে বলুন। আমার এখন রোম সম্রাট করলো কি? বলে এক কাজ করো, তাকে আপনার চড়ক গাছ করে ঝুল দিয়ে ফেলা হবে, তাকে ওই আপনার তেলে ফেলা হবে, তাকে আগুনে ফেলা হবে। দেখি তার প্রেম কত। আব্বাজি আমার এখন বাবা আমার ঝোলা তৈরি করেছে, ঝোলা ঝুল দিয়ে ফেলা হবে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা কে আপনার কিনা রাখা হয়েছে। এমন সময় তুই ঝোলাতে তোলা হলো, তোলার পরে আপনার কিনা ওখান থেকে ঝুল দিয়ে ফেলবে। এমন সময় আব্দুল্লাহ ইবনে হুযায়ফার চোখে পানি চলে এসেছে। যখন চোখে পানি দেখেছি এমন সময়তে রোম সম্রাট বলে, এই থামো থামো, তাকে ফেলো না, নিয়ে এসো। আবার দরবারে নিয়ে আসা হয়েছে। রে
আব্দুল্লাহ ইবনে হুযায়ফা মনে হয় তোর চোখ দিয়ে পানি বার হলো, তাহলে তুই মনে হয় ইসলামটাকে ছেড়ে দিয়ে আমাদের ধর্ম গ্রহণ করবি। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা বলেন না না না, আমি তো সে কথা বলিনি, কেন আমাকে নামানো হলো? বলে তোমার চোখে পানি দেখলাম, এই জন্য মনে করছি মনের দয়া মায়া হয়েছে, ইসলাম হয়তো তুমি ছেড়ে দেবে। না, আমি কাঁদি কেন জানো? আমি আব্দুল্লাহ ইবনে হুযায়ফা শুধুমাত্র একটি দেহ, এই আমি একটি দেহ কেন? এরকম আব্দুল্লাহ ইবনে হুযায়ফার মতো শত শত দেহ যদি তৈরি হতো, শত শত দেহ যদি তৈরি হতো, তবু আগুনে নিক্ষেপ হতে ত্রুটি করতাম না। আমি আব্দুল্লাহ ইবনে হুযায়ফা শুধু একা তাই কাঁদি, যদি শত শত হতো তাও নবীর প্রেমে কুরবান করে দিতাম। याद मुस्तफा ऐसी बस गई है सीने में, जिस्म हो कहीं अपना दिल तो है मदीने में। আমি একটা নতুন নাত পড়ব, একদম মোটে পড়িনি, সেটা পড়ি। हर वक्त तसव्वुर में मदीने की गली हो, हर वक्त तसव्वुर में मदीने की गली हो, और याद मुहम्मद की मेरे दिल में बसी हो, और याद मुहम्मद की मेरे दिल में बसी हो, हर वक्त तसव्वुर में मदीने की गली हो। जोरे बोलो।